হ্যালো বন্ধুরা, সবাইকে অনেক অনেক স্বাগত। আমার পরিবারে চলে এলাম আবার একটা নতুন ভিডিওর সাথে। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। বানিয়েছিলাম বেগুন ভর্তা। যে কোনো ভর্তা কিন্তু এমনিতেই সুন্দর খেতে হয়। শীতকালে বেগুন পুড়িয়ে তো আমরা নানা রকম ভর্তা, বেগুন পোড়া খেয়েই থাকি, কিন্তু এইটা সারা বছরই বানিয়ে খাওয়া যেতে পারে। টাটকা ঝকঝকে চকচকে সবজি তো দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে, কিন্তু এটা সম্পূর্ণ কানা বেগুন, আর এই বেগুন দিয়ে এই টাইপের ভর্তা করলে কিন্তু ভালোই হয়। একদম সম্পূর্ণ ভালো বেগুন কেটে ভাজার ক্ষেত্রে কিংবা যে কোনো সবজি রান্নার ক্ষেত্রে কিন্তু একটা নির্দিষ্ট সাইজ দেওয়া যায়, কিন্তু কানা বেগুন কিন্তু কাটতে একটু অসুবিধা হয়। তাই কুচি কুচি করে কেটে এই ভর্তাগুলো আমি বানিয়েছি। সাধারণত নিম বেগুন বা বেগুন কুচিয়ে ভাজা যেভাবে করে এই সবের ক্ষেত্রে এই কানা বেগুন ভীষণ ভালো হয়। তো বলে দিই কীভাবে ভর্তাটা করলাম। একদম সহজ রান্না, আর এটা রুটি পরোটার সাথে কিন্তু দারুণ লাগে, চাইলে ভাতের সাথেও খাওয়া যেতে পারে। তো বেগুনগুলো একদম কুচি কুচি করে কেটে নিয়েছি। তারপর তেলে কালো জিরে, শুকনো লঙ্কা ও কুচি করা রসুন ফোড়ন দিয়ে দিতে হবে। ভাজাটা সুন্দর একটা স্মেল বেরোলে তারপরে দিয়ে দিতে হবে কুচি করে রাখা বেগুনগুলো। বেগুনের পরিমাণটা অনেকটাই নিয়েছি, তার সঙ্গে মশলাগুলো যেগুলো বাকি অন্যান্য জিনিস রয়েছে সেগুলো কিন্তু সমস্ত কিছু বেশি বেশি নিতে হবে। বেগুনটা ভালো করে নাড়াচাড়া করে তারপর এক এক করে সমস্ত মশলা দিয়ে দিতে হবে। এখানে পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা সব কিছুই পরিমাণটা একটু বেশি রেখেছি যাতে ভর্তাটা ভালো হয়। কাঁচা লঙ্কাটা অনেকটাই দিয়ে দিলাম, ঝালটা নিজেদের মতো, তবে ভর্তা একটু ঝাল ঝাল হলেই ভালো লাগে। তারপর দিয়ে দিলাম বেশ মুঠো ভরা পেঁয়াজ, 2-3টে পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি। দিয়ে দিলাম টমেটোটা অনেকটা পরিমাণ দিয়ে দিয়েছি। তারপর রান্নার বেসিক মশলা যেগুলো দিতে হয়, নুন হলুদ, সেটাই এর মধ্যে দিয়ে দিতে হবে। তারপর ভালো করে এটাকে নাড়াচাড়া করতে হবে আর ঢেকে ঢেকে রান্নাটা করতে হবে, কারণ ঢাকনা চাপা দিয়ে রান্নাটা করতে হবে। বেগুনটা যেন একেবারে ভাজা হয়ে নরম হয়ে যায়, গলে যায়। একটু আঁচ কমিয়ে ঢেকে ঢেকে রান্না করলে বেগুনটা একদম নরম হয়ে একদম গলে যাবে, তাহলে ঘাঁটা ঘাঁটা করে রান্না করতে সুবিধা হবে। সবশেষে দিতে হবে সবজি মশলা। এখানে আমি সবজি মশলা ব্যবহার করছি, আপনারা চাইলে ম্যাগি মশলাও দিতে পারেন। তো মশলাটা দিয়ে একদম সবশেষে ভালো করে মিশিয়ে দিতে হবে, আর অবশ্যই আবারও একবার ঢাকনা চাপা দিতে হবে। বেগুন থেকে যে জল বেরোবে সেই জলেই কিন্তু পুরো রান্নাটা হয়ে যাবে, আর অন্য কিছু জল আলাদাভাবে দিতে হবে না। পেঁয়াজ ও টমেটো কিন্তু একদম বেগুনের সাথে গলে যাবে ও মিশে যাবে। তারপর সবশেষে ধনেপাতা দেওয়ার পরে একটুখানি নুন মিষ্টি চেক করে নিতে পারেন, আর আপনারা চাইলে এখানে ডিমের ভুজিয়াও কিন্তু দিতে পারেন। আমি ডিমের ভুজিয়া এবারে দিইনি, তবে আপনারা অবশ্যই চাইলে দিয়ে নিতে পারেন। আর তারপর গরম গরম রুটি পরোটা কিংবা ভাতের সাথে পরিবেশন করুন। রান্নাটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, ভালো লাগলে কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।